আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহিন আহমেদ সুমন আবারও চলে এসেছি আপনাদের সাথে ওপির আরো একটি নতুন টপিক নিয়ে। আমাদের আজকের টপিকটি হচ্ছে মেথড। আজকে আমরা শিখব মেথড কি এবং মেথড কেন ইউজ করব। তো চলুন চলে যাওয়া যাক আমাদের টপিকে। কিন্তু আমাদের আজকের টপিকে যাওয়ার আগে আমরা একটু প্রিভিয়াস ক্লাসের দিকে অ্যাটেনশন দিব। সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে একটি ক্লাস ক্রিয়েট করেছিলাম। সেই ক্লাসের মধ্যে অবজেক্টের জন্য কিছু প্রপার্টি রেখেছিলাম। সেই প্রপার্টিগুলোকে আমরা অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে অ্যাক্সেস করেছিলাম। এখন এখানে আমাদের একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমরা কি ক্লাস ক্রিয়েটের পর ওখানে যে প্রপার্টি গুলো আমরা রেখেছিলাম সেগুলোকে শুধুমাত্র আমরা একটা অবজেক্টের জন্য ইউজ করতে পারবো, নাকি এখানে আমরা আরো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, আমরা আরো আমার যত ইচ্ছা আমি ততগুলো অবজেক্ট এখানে ক্রিয়েট করতে পারবো। লাইক এখন এখানে আমি আরো একটা অবজেক্ট ক্রিয়েট করছি পার্সন ক্লাসের অবজেক্ট 2 দিয়ে দিলাম। আগেরটা ছিল আকাশ, এখন ডিরেক্ট অবজেক্ট 2 লিখে আমি অবজেক্ট নেম ক্রিয়েট করলাম নিউ পার্সন। নাও আমি ভ্যালুগুলোকে ইনিশিয়াল করব। চলে এসেছে এইজ 4 2 সিটি হচ্ছে ঢাকা। again এখানে এরর দেওয়ার কারণ হচ্ছে আমি স্ট্রিং না, এটা হবে ইন্টিজার টাইপ নিয়েছিলাম। ওকে, এবারে আবারও ইনিশিয়াল করলাম সেন্টার, এটা স্ট্রিং টাইপ ডেটা টাইপ। সেন্টার হচ্ছে দিয়ে দিচ্ছি এবার ফিমেল 2 ডট নেম। ওকে, দেখুন আমরা এখানে আরো একটি অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। যেহেতু অবজেক্টের ভ্যালু গুলাকে অথবা অবজেক্টের প্রপার্টি গুলোকে আমরা ইনিশিয়াল করে ফেললাম, ভ্যালু দিয়ে ফেললাম, এবার আমাকে তো আউটপুটে দেখাতে হবে। এর জন্য সেম ভাবে কি করতে হবে, একই কাজ আবার করতে হবে। তো আমি টোটালটাকে কপি করে নিলাম। আকাশের জন্য যেভাবে আমরা প্রিন্টের কাজটা করেছিলাম ঠিক সেইভাবে অবজেক্ট 2 এর জন্য কাজটা করব। আমি পুরোটাকে কপি করে নিলাম। আমরা জানি এখানে জাস্ট এখন কি হবে, এখানে কার এজ, কার সিটি, কার জেন্ডার, কার নেম আমরা অবশ্যই জানি অবজেক্ট 2 এর। সো লিখে দিব সিম্পলি অবজেক্ট 2। অবজেক্ট 2। ওকে, মোটামুটি আমাদের এই পর্যায়ের কোড মোটামুটি কমপ্লিট। তো আমরা রান করে দেখি আমাদের কোডটা ঠিক হলো কিনা। ওকে, ফাইনালি ডান, আমাদের কোডটা ঠিকভাবে রান করে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট একদম ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো এখন আমাদের আজকের যে টপিক, আমরা একটু আমাদের আজকের টপিকে ফোকাস করব, সেটা হচ্ছে মেথড। মেথডের মধ্যে ডিরেক্ট যাওয়ার আগে আমি একটু আলোচনা করবো আমাদের বাস্তব জীবন নিয়ে। সেটা হচ্ছে আমরা বাস্তব জীবনে একটা উদাহরণ থেকে দেখতে পাই যে, ধরুন আপনি আপনার একটা ফ্রেন্ডের বাসায় যাবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি প্রথমবারের মতো তার বাসায় যাচ্ছেন। তার বাসায় যাওয়ার রাস্তা আপনার এখান থেকে ধরেন ৩টা রাস্তা আছে, ৩টা ওয়ে আছে। এখন একটা রাস্তা দিয়ে যেতে আপনার টাইম লাগবে হচ্ছে ১০ মিনিট, আরেকটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে লাগবে ৫ মিনিট, আরেকটা রাস্তা দিয়ে যেতে লাগবে আপনার টাইম হচ্ছে ১৫ মিনিট। এখন আপনি যদি ৩টা রাস্তায় চিনেন, নিশ্চয়ই আপনি যেখানে ৫ মিনিট সেখান দিয়েই যাবেন। আপনি আপনার টাইম নিশ্চয়ই ওয়েস্ট করতে যাবেন না। এখন বিষয়টা হচ্ছে বাস্তব জীবনে তো আমরা এভাবেই আসলে কল্পনা করে থাকি বা এভাবে আমরা প্ল্যান করে থাকি চলাফেরার জন্য। আর যদি আপনি না চিনে থাকেন, শুধু একটা মাত্র রাস্তা সম্পর্কে আপনি জানেন, যেই রাস্তাটার ডিউরেশন হচ্ছে
আপনার 15 মিনিট আপনি কষ্ট করে সেখান দিয়ে যাবেন। তো ধরুন আপনি রাস্তা চেনেন না, ফার্স্ট টাইম আপনি 15 মিনিটের রাস্তা দিয়ে গেলেন। এখন যাওয়ার পর আপনি আপনার ফ্রেন্ডকে যেয়ে বলতেছেন যে, উফ দোস্ত, আমি তো আসলে অনেক হয়রান হয়ে গেছি, তোর এখানে মানে আসতে আমার 15 মিনিট লেগে গেল। তো তখন ইউজুয়াল বলবে, কেন এখানে 5 মিনিটের রাস্তায় তোর কেন 15 মিনিট লাগবে, তুই কোন রাস্তা দিয়ে এসেছিস? হ্যাঁ, তখন আপনি বললেন আমি ওই রাস্তা দিয়ে এসেছি। আপনার ফ্রেন্ড তো শুনে বলবো, আচ্ছা হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তুই ওখান দিয়ে কেন আসলি? আমাদের বাস্তব জীবনে তো এমনটাই হয়, তাই না? এখন যদি এই ঘটনার পর আপনি তো নেক্সট টাইম ওই রাস্তা দিয়ে আর যাবেন না, কারণ ওদিন নিশ্চয়ই আপনার ফ্রেন্ড আপনাকে শর্টকাট ওয়েটা বলে দিবে যে এখান দিয়ে আসলে তুই 5 মিনিটে আসতে পারতি। এখন বিষয়টা হচ্ছে, আমি বলেছিলাম যে ওপির আমরা প্রত্যেকটা ফিচার বা প্রত্যেকটা টপিক যখন করব তখনই যেন আমরা এইভাবে বাস্তব জীবনের এক্সাম্পল গুলোকে মানে টানার চেষ্টা করব, হ্যাঁ, মিলানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে এই কাজটা কিভাবে এখানে আসে। এখন যদি আমি এইমাত্র যে এক্সাম্পলটা দিয়ে দিলাম শর্টেস্ট ওয়ে, এটা যদি এখানে কল্পনা করি, এখন দেখেন আমরা এইমাত্র যে কোডটা করেছি, টোটাল আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি দুটো দুটো অবজেক্টের জন্য চার চারটা প্রপার্টি করে 8টা প্রপার্টি, এর জন্য এই প্রপার্টি গুলোকে ইনিশিয়াল করেছি। এবার এইগুলোকে আবার দেখানোর জন্য লিখেছি হচ্ছে চারটা চারটা 8টা মেথড লিখেছি, 8টা printf function। এখন আমি যদি এই 8টা লাইন না লিখে এই 8টা লাইনকে ছোট করতে পারি, কমায় ফেলতে পারি, লাইক যখন আমি রাস্তাটা চিনতাম না তখন আমি গেছি 15 মিনিটের রাস্তায়, এখন আমি রাস্তাটাকে যদি চিনতে পারি তাহলে আমি যেতে পারবো 5 মিনিটের রাস্তায়। অবশ্যই আমার সময়টা বেঁচে যাবে, আমার রাস্তাটাও সহজেস্ট হয়ে যাবে। সো আমি চিন্তা করবো কিভাবে শর্টেস্ট ওয়েতে যাওয়া যায়। এর জন্য আমি নিশ্চয়ই শর্টেস্ট পাথটাই খুঁজবো, বা ছোট কিভাবে কমানো যায় সেটাই আমরা করব। আর সেই রাস্তাটাই ধরুন হচ্ছে মেথড, যেটা হচ্ছে আপনার এই কোডিং এ হাঁটার রাস্তাটাকে, এই রাস্তাটাকে ছোট করে দিবে। কিভাবে সেটা দেয় আমরা সেটাই এখন দেখবো বা শেখা ট্রাই করব। আমরা ক্লাসের মধ্যে একটা মেথড ক্রিয়েট করব। মেথড ক্রিয়েশনের ফার্স্ট নিয়ম হচ্ছে আপনি রিটার্ন টাইপ দিবেন। রিটার্ন টাইপ দেওয়ার পর আপনার মেথডের একটা নেম দিতে হবে, লাইক হচ্ছে আপনি, যেহেতু আমি এখানে কিছু দেখাবো, আমি দিলাম ডিসপ্লে, আর আমি বললাম দেখা। এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন, ওকে? এগুলো নিয়ে ফ্রাস্ট্রেশনের কিছু নাই বা টেনশনের কিছু নাই যে এখানে কি অন্য কিছু দিতে না। আমি বললাম একটা ফাংশন ক্রিয়েট করলাম দেখা, সে দেখায় দিবে। কি দেখাবে সে? সে দেখাবে হচ্ছে এই যে আমি দেখানোর জন্য, আউটপুটের জন্য, আউটপুট শো করার জন্য যে 8টা লাইন লিখেছিলাম, এই 8টা লাইনকে আমি কিভাবে কমাবো সেটাই হচ্ছে ব্যাপার। এই 8টা লাইনের কাজ যেন আমার এই মেথডটা করে দেয়। এই 8টা লাইন যে দেখিয়েছে এই দেখানোর কাজটা যেন আমার এই মেথডটা করে দেয়। আমি এর জন্য তো মেথড ক্রিয়েট করতেছি। সো এখন আমি কি করব, আমার কি কি দেখাতে হবে, আমি এখানে কয়টা প্রপার্টি নিয়েছি, নেম, সিটি, জেন্ডার, এজ। এখন আমি লাইক ধরুন কেটে দিলাম বা কপি করে কাট করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখন এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু এরর দেখাচ্ছে। এখানে যেটা ছিল এখানে কিন্তু সেটা এরর দেখায় না, কিন্তু এখানে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আর এররটা কোথায় দেখাচ্ছে একটু লক্ষ্য করুন, আকাশের এখানে। কেন আকাশের এখানে এরর দেখাচ্ছে? এর কারণ হচ্ছে এই আকাশ পরিচয়টা আমরা এখানে যখন দিয়েছিলাম, একটু প্রিভিয়াস ক্লাসটার দিকে খেয়াল করে, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম তখন আমরা এই আকাশের পরিচয়টা দিয়েছিলাম এইখানে, এই যে। কেন দিয়েছিলাম? সেটা হচ্ছে কারণ ওর নাম কি ছিল? আশিক। আশিক তো চিনতো না আকাশকে, তাই পরিচয় দিতে হয়েছিল। আকাশ তো, আকাশ কে ছিল? পার্সোনাল ফ্রেন্ড ছিল। কিন্তু এখন এইখানে কি আকাশের নাম বলতে হবে? এখানে যতগুলো অবজেক্ট যাবে তা তো ওর কাছ থেকেই যাবে। অর্থাৎ এখানে যদি এই এরিয়ায় বা এই এলাকায় কেউ ঘুরতে আসে অথবা আশিকের কাছে যদি কেউ আসে, অবশ্যই সেটা এখানে সুমনের পরিচয় আসবে। আমরা এখানে কিন্তু এটা একটা সাবনেম দিয়েছিলাম জাস্ট বোঝার তাগিদে, যে সুমন ইকুয়াল পার্সন, অর্থাৎ এই পার্সনটাকে, এই পার্সনের আন্ডারে যারা থাকবে তারাই হচ্ছে এখানে যাবে। পার্সনের ফ্রেন্ডরাই কিন্তু আশিকের কাছে যাবে, অর্থাৎ এই মেইন মেথডের মধ্যে আসবে। মেইন মেথড আর পার্সনের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। কিন্তু এইখানে তো আর পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ ও চিনে, অলরেডি ওকে চিনে। এখানে জাস্ট আমার ডিরেক্ট প্রপার্টি গুলাকে আমি ইউজ করতে পারবো, যে পার্সোনাল এই প্রপার্টি গুলো আছে। লাইক সুমনের ধরুন একটা মোবাইল ছিল, একটা হ্যান্ড ওয়াচ ছিল, এইগুলো সুমন ইউজ করতো। তো এইগুলো হচ্ছে অ্যাক্সেস পাওয়ার জন্য আকাশ এখানে গিয়েছিল,
যে আমি ওর ফ্রেন্ড, তো আমার কিছু দরকার আছে, সেই দরকারগুলো মিটিয়েছিল। কিন্তু এখন এই জিনিসগুলো ডিরেক্ট ধরুন সুমনের কাছে আছে, আর সুমনের ডিরেক্ট ফ্রেন্ড হচ্ছে আকাশ। তো এখানে তো আর আকাশকে বলতে হবে না যে আমি আকাশ আসছি, তুই আমাকে দেখতে এগুলো, না বলা দরকার নেই, কারণ সুমন ওকে দেখে এমনিই চিনতেছে। তো নাম বলার কোনো প্রয়োজন নেই। আমি কি করব, জাস্ট নামটা কেটে দিব। অবজেক্টের কোনো পরিচয় এখানে আমার দরকার নেই, কারণ ক্লাস এই অবজেক্টের জন্যই কাজ করতেছে, এই অবজেক্টের ভ্যালু বা প্রপার্টি গুলোই ক্লাস ক্যারি করতেছে। তো হয়ে গেল। দেখুন আমরা একটা মেথড ক্রিয়েট করে ফেললাম। দেখা, সে কি করবে, দেখাবে। কি দেখাবে, আমার এই প্রিন্টএফ ফাংশন, প্রিন্ট ফাংশনের মধ্যে যা যা আমি লিখেছি সেগুলো সে দেখাবে। তো দেখি, এখন তো আমার আর এইগুলো লাগছে না। আমি এই যে এখানে 8টা লাইন লিখেছিলাম, আচ্ছা ওটা পরে করি। আমি কার, এটা আকাশের যে আউটপুটের মেথডটা ছিল, টোটাল 4টা লাইন আমি কেটে নিয়ে এসেছি। এখন আমি আকাশের জন্য এই ডিসপ্লে, এই দেখা ফাংশনটাকে ইউজ করব। তো আসলে কিভাবে আমরা একটা ক্লাসের প্রপার্টিকে ইউজ করতে পারি, অবশ্যই আমরা ফার্স্টে অবজেক্ট নেমটা লিখবো, তারপরে হচ্ছে ডট অপারেটর লিখবো। ডট অপারেটর লিখলেই দেখবো যে এখানে ক্লাসের যে প্রপার্টিটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা চলে আসছে, এই যে দেখা। তো আমি দেখা লিখলাম। এখন দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো এরর নাই। এখন এই অবস্থায় আমি কোডটাকে রান করি। দেখুন একদম এক্স্যাক্টলি ঠিক সেম আউটপুট দিচ্ছে, আগেও যেরকম যেমন ছিল এখনো তেমনই দিচ্ছে। এখন দেখুন এইখানে আমি 4টা লাইন কমিয়ে একটা লাইনে নিয়ে আসলাম, 4টা লাইন কমিয়ে একটা লাইনে নিয়ে আসলাম। এখন এখানেও কিন্তু আমার সেকেন্ড অবজেক্টের জন্য, অর্থাৎ অবজেক্ট 2 এর জন্য আমি ওই আগের মতো করে এখানে 4টা লাইন লিখেছি, তাতে কিন্তু আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে আমি কি ওয়ে চিনি কিনা। আমি যদি ওয়ে চিনি অবশ্যই আমি ছোট রাস্তায় হাঁটবো। আমি আমার সময় অবশ্যই বাঁচানোর চেষ্টা করব, আমার এনার্জি সেভ করার ট্রাই করব, তাই না? তো সেই দিকটা থেকে যদি আমি ভাবি, এখন আমি যেখানে জানি একটা প্রসিডিউর যে আমি চাইলে এই 4টা লাইনকে আমি একটা লাইনে লিখতে পারি। এখন এখানে আমি আরো ধরেন যে 5টা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন 5টা অবজেক্টের জন্য এইভাবে 4টা লাইন করে কতগুলো লাইন হচ্ছে? কিন্তু আমি শুধুমাত্র এখানে এই একবার 4টা লাইন লেখার কারণে প্রতিবার এক লাইন ইউজ করলে আমার অনেকগুলো লাইন সেভ হয়ে যাচ্ছে। কিভাবে দেখলেন, কিভাবে আমরা আকাশের 4টা লাইনকে কমিয়ে একটা লাইনে ওই অবজেক্টের জন্য মেথড মেথড ইয়ে করলাম, ইউজ করলাম। এখন আমি এইখানেও এই সেম কাজটাই করি অবজেক্ট 2 এর জন্য। এটাকেও কেটে দিই, দেখি এখানেও এটা হয় কিনা। আমি সেম অবজেক্ট 2 লিখলাম। অবজেক্ট 2 লিখে কি করব, আমরা ডট অপারেটরের সাহায্যে অ্যাক্সেস করার ট্রাই করব ক্লাসের প্রপার্টিকে। এখানে মেথডটা চলে আসছে, হয়ে গেল। এখন দেখুন আমাদের আগের কোডটা থেকে এটা কত এফিশিয়েন্ট দেখাচ্ছে এবং কত ইজি দেখাচ্ছে, এবং কোডটা আমার ছোট হয়ে গেল। কোডটা রান করি, সেম আউটপুট দেখাচ্ছে। সো আমরা আজকে বুঝলাম যে আসলে মেথড ইউজিংটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল। আর এটা আমরা কেন ইউজ করব, এটা আমরা এই জন্য ইউজ করব যে অবশ্যই আমরা চাই ছোট রাস্তা দিয়ে হাঁটতে, আমরা অবশ্যই চাই ছোট মানে শর্টেস্ট ওয়েতে যেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমি যেখানে এতগুলো, আমি 10টা 8টা করে 4টা করে লাইন না লিখে যদি আমি একটা লাইন লিখে সেগুলোকে কভার করতে পারি, অবশ্যই আমি একটা লাইন লিখবো। আমি এতগুলো মানে এত কমপ্লেক্স ওয়েতে যাব না, কারণ আমরা জানি যে আমরা যখনই কোড করব, কোড রাইটিং এর যে কমপ্লেক্সিটিটা, কোডটা যেন রিডেবল হয়, আরেকজন যেন পড়ে সহজেই বুঝতে পারে, ওইভাবে কোড করার ট্রাই করবো। তার মানে হচ্ছে মেথডের গুরুত্বপূর্ণ এখানে অনেক। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স। নেক্সট ক্লাসে আমি মেথডের আরো কিছু টাইপ নিয়ে আলোচনা করব, লাইক প্যারামিটারাইজ মেথড। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।